আজ আমাদের খেলা ব্যাঙ্গালোরের সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এই দলটি একদমই আনকোড়া। এই দলটি সম্পর্কে আমরা প্রায় কেউই কিছু জানি না। কোচ নিজেও কতটা দলটার সম্পর্কে জানেন সেটা একটা বড় প্রশ্ন, কারণ এদের বিশেষ গেম ফুটেজ আমাদের কারোর কাছেই নেই। খানিকটা স্মলার স্কেলে যেন মনে হচ্ছে আর্কদাগ বা আলতিনাসির এদের সঙ্গে যে খেলা হয়েছিল সেরকম। তবে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকে আশা করাই যায় ইস্টবেঙ্গল বড় মার্জিনে জিতবে, জেতা উচিত। আর যদি দলের ক্ষেত্রে বলতে হয় তাহলে দলের দুটো নোটেবল চেঞ্জেস, সেটা হচ্ছে দেবজিৎ আজকে গোলে শুরু করছে, এবং যেটুকু খবর আশা করা যাচ্ছে যে আমাদের গ্রুপ লিগের ম্যাচগুলোতে দেবজিৎ শুরু থেকে থাকবে। প্রথম 3টে ম্যাচে তো দেবজিৎ গোলকিপার থাকবে, এটুকু এক্সপেক্টেড, কারণ কোচ সবাইকে খেলিয়ে নিতে চান। ডেভিড রয়েছে, ডেভিড শুরু করছে দিয়ামান্তাকোসের জায়গায়। দিয়ামান্তাকোসকে হয়তো সেকেন্ড হাফে নামানো হবে। আজকে প্রায় 4 মাস, প্রায় 4.5 মাস পর মাঠে আসা, মাঠ ডাকছিল, তো আজকে সেই মাঠের আসার ইচ্ছাটা পূরণ হয়েছে। আর প্রথম দিনই মরশুমের যে এত লোককে দেখতে পাবো এটা আশা করিনি অন্তত আমি। আজকে মাঠে বিপুল জনসমাগম। আজকে এই গর্জন, জনগর্জন হয়ে আছড়ে পড়ুক বিপক্ষের গোলে। ইস্টবেঙ্গল এই বছর শুরু করুক জয়ের মাধ্যমে। জয় ইস্টবেঙ্গল। দেখা হচ্ছে মাঠে। এই শুরুতেই ধাক্কা, শুধু ম্যাচে শুরুতে যেন ধাক্কা না লাগে তাহলেই হলো। করতালির আওয়াজ পাওয়া যাচ্ছে, মাঠের সেই চিরাচরিত পরিবেশ। এই সিজন গ্যালারি ভরে উঠুক। গত সিজন যা হওয়ার হয়ে গেছে, নতুন সিজন নতুনভাবে শুরু হোক। আমরা এগিয়ে যাব জয়ের লক্ষ্যে। জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। আজকে শুরু হচ্ছে মরশুম। উঠে পড়ছি র্যাম্প দিয়ে, ঢুকে পড়ছি মাঠে। জন্মদিন, দেখা যায় জন্মদিনে ক্রেসপো গোল করতে পারে কিনা। ক্রেসপো সেই টিপিক্যাল পানেনটা, কখনো গোল হয় কখনো গোল হয় না। আজকে দেখা যাক কি আছে কপালে। সাউথ ক্রেসপো স্পোর্টিং নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দেখা যাক 2-0 হয় কিনা, এখন সেটাই দেখার। ইউনাইটেড 0। প্রথমার্ধের খেলা শেষ, বেঙ্গলে গিয়ে 2-0 গোলে আর সাউথ ক্রেসপো একটা অনবদ্য
তো রেকর্ড করলো, সেটা হচ্ছে প্রতি বছর আমাদের মৌসুমের প্রথম ম্যাচে সাউল ক্রেসপো গোল করলো টানা 3 বছর। দেখা যাক 5 গোল হয় কিনা। এবছরের দল নিয়ে অনেকেরই আশা আছে, আপাতত প্রথম ম্যাচে সেই আশা পূরণ হয়েছে, যদিও ফিটনেস ইত্যাদি এখনো অনেকটাই কাজ করতে হবে। মাঝখানে 2 সপ্তাহ সময় আছে। এরপরের ম্যাচ একই জায়গায় একই সময়ে নামধারীর বিরুদ্ধে আই লিগের দল। স্বাভাবিকভাবে এই দলের অনেকটাই কঠিন লক্ষ্য হবে। খেলা শেষে সমর্থকদের মুখে হাসি, মনে খুশি। আজ মরশুম শুরু হলো, ফিতে কাটা হলো সিজনের, আর শুরুই হলো 5-0। ইস্টবেঙ্গলের বরাবরের ট্র্যাডিশন 5 গোলের ম্যাচ। বহুদিন যে 5 গোলের ম্যাচ দেখা আমাদের কাছে একটা অলিক স্বপ্ন হয়ে গেছিল, এবার কিন্তু মরশুম শুরুই হলো 5 গোলে জিতে। দেবজিৎ তার বহুদিন পরে দলে ফিরে বহুদিন পর ক্লিন শিট রাখতে পেরেছে। গত বছর দেবজিৎ
অনেকগুলো গোল খেয়েছিল, কারণ সে ভালো কিপিং করলেও ওভারঅল তার কপাল খারাপ ছিল, তাই অনেকগুলো গোল খেয়ে গেছিল। কিন্তু মন ভরিয়ে দিয়েছে রশিদ। অসাধারণ অসাধারণ মাঝমাঠের পরিচালনা। মিগুয়েল আর কেভিন সিমিলে যদি জয়েন করে যায় তাহলে হয়তো এই দলের মাঝমাঠ ফুল ফোটাবে। গত বছর তালালের যে খেলাটা দেখেছি এবং প্রথম দিক থেকেই বলেছিলাম যে আমি প্রায় তালালের ফ্যান বয়, রশিদ হয়তো সেরকম জায়গাটা নিতে পারে। রশিদ অসাধারণ। মার্তান রায়না নতুন প্লেয়ারদের মধ্যে ভীষণ স্লো মনে হয়েছে, ফিটনেসের অভাব। জানি না, সেটা হয়তো আর 2 সপ্তাহ পরে পরের ম্যাচে গেলে বোঝা যাবে ফিটনেস কেমন রিকভার করেছে। ডিগা অসাধারণ, বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, হয়তো কনভার্ট করতে পারেনি। বিপিন নজর কেড়েছে, বিপিন সত্যি নজর কেড়েছে, আজকে এসেই গোল করেছে। কিন্তু মহেশ একটা দুরন্ত লং রেঞ্জার। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য, আনসাং হিরো, যাকে নিয়ে আমরা গত সিজনে গালাগাল করেছি, দিমিত্রিওস দিয়ামান্তাকোস, সাবস্টিটিউট হিসাবে নামলো, নেমে অ্যাসিস্টে একটা অনবদ্য গোল করালো বিপিনকে দিয়ে। ঠিক সেরকম ফ্রি কিক, যেটাও স্পেশালিটি নয়, সে ফ্রি কিকেও দিমিত্রিওস আজকে গোল করেছে। দেখা যাক এই বছর দিমিত্রিওসের জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে কিনা, দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে কিনা। পরের ম্যাচের জন্য আবার দেখা হবে স্টেডিয়ামে। জয় ইস্ট বেঙ্গল।